যে সাকিব আর হিট সিনেমা উপহার দিতে পারবে না, কিন্তু সে দিচ্ছে। হিট ছবি ছিল না, তো প্রিয়তমাটা এসব হয়ে গেছে, যেটা কেন যে হয়েছে আমি নিজেও বুঝি না, জানি না। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। আজকে কথা বলবো যাকে নিয়ে ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন। ওই টপিকে কথা বলার আগে একটা রিকোয়েস্ট, ঠিক এখন পর্যন্ত আমার ভিডিও দেখেন বাট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। কথা বলবো জাজ মাল্টিমিডিয়া আর লুইচা আজিজকে নিয়ে। আমি কেন এভাবে বলতেছি, ওনার অ্যাক্টিভিটিস, ওনার লাইফ স্টাইল সম্পর্কে যদি আপনি একটু ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন। উনি যে কোনো নায়িকাকে ফ্লাইট গিফট করেন, যে কোনো নায়িকাকে উনি গাড়ি গিফট করেন, পূজাচেরিকে আছে মাহিয়া মাহিকে। এই লোক সাকিব খানের মুভি কেন হিট হচ্ছে এটা উনি কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। বিকজ দ্য লুচ্চা নাম্বার গ্রেট নাম্বার ওয়ান যে উনি, এই জন্য আমার মতে এই মানুষটাকে নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি, অনেক 4-5টা তো মুভি হবে তাই না। রায়হান রাফিকে নিয়ে বানাইছি, ইকবাল রে নিয়ে বানাইছি। সো আমি চাচ্ছিলাম না এই বিষয়টা নিয়ে কথা বলতে, আমার হঠাৎ এই ভিডিওটা সামনে পড়লো, দেন ভাবলাম এটা নিয়ে আমার কথা বলতে হবে। কারণ সাকিব খানের মুভি কেন হিট হচ্ছে এটা উনি বুঝতে পারতেছেন না, কারণ খুঁজে পাচ্ছেন না। ভাই, আপনাকে ভাইই বললাম, হ্যাঁ। আপনাকে আমি আজকে খারাপ কিছু বলবো না, কারণ আপনাদেরকে নিয়ে আমি একটু আতঙ্কে থাকি, আপনাকে নিয়ে, ইকবাল ভাইকে নিয়ে। কারণ আপনারা হইলেন গিয়া দুইমুখী সাপ। এখন ইকবাল ভাই প্লাস আপনি একটু বিএনপি বা যারা বিএনপি পন্থী বা দলের পক্ষে আছে তাদের পাশে ঘেঁষাঘেঁষি করতেছেন। আপনারা যেই দলই ক্ষমতায় আসুক আপনারা ওই দলের হয়ে কাজ করেন বা মিশে যেতে পারেন, আপনাদেরকে হয়তো বা ওই ক্ষমতাটা আল্লাহ দিয়ে দিছে। তো সেই অর্থে কোন সময় কিভাবে মামলা দিয়ে দেন, ঢুকাই দেন, আবার বাংলাদেশে যাইতে পারে কিনা যদি আমি মালয়েশিয়াতে থাকি, এটা তো একটা ভয় আছে। তো যাই হোক, এই যে লোকটা মেয়াদ উত্তীর্ণ সবজি পাতা খেয়ে ইন্টারভিউ দিতে আসে, আপনাকে কিছু বলেন না? যে উপস্থাপিকা বা যে চ্যানেলের মালিক তারা ইন্টারভিউ নেন, তাদেরকে বলবেন একদিন আগে রাত্রে যে ভাই, মেয়াদ উত্তীর্ণ সবজি পাতা খায়েন না, মেয়াদ আছে এরকম সবজি পাতা আমাদের কাছে আছে বা আমরা কালেকশন করে দিব, খেয়ে তারপর ইন্টারভিউ দিতে আসছেন বা আমাদের প্রোগ্রামে আসেন, বলে দেওয়া উচিত। এইটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে দেওয়া উচিত। তা না হলে এই টাইপ কথাবার্তা সে এসে বলতো না। সাকিব খানের তুফান মুভি নিয়ে যদি আমি বলি, দরদ কি করছে না করছে, বরবাদ কি করবে না করবে, তারপর আরো মুভিতে আছে, আরো মুভি আসতেছে, সেরা নাকি নামে একটা মুভি আসবে সাকিব খানের। তো যাই হোক, আমি পেছনের মুভি নিয়ে কথা বলি। বাংলাদেশের ইতিহাসের রেকর্ড তুফান মুভি। এখন গল্প কাকে কপি করছে, এই ওনার যেই কস্টিউম বা এই ফেস লুকটা কার কপি, ওই তর্কে আমরা না যাই, বাট সিনেমাটা দর্শক পর্যন্ত কতটুকু ছড়াইছে, এই সিনেমার প্রত্যেকটা গান দর্শক পর্যন্ত কতটুকু গেছে, এটা দেখবার বিষয়। এটা আপনাকে দেখতে হবে। ঠিক এখন পর্যন্ত সাকিব খানের তুফান মুভি, বেদের মেয়ে জ্যোৎস্না, আরো পিছনে যেই রেকর্ড ছিল মুভির, ভঙ্গ করছে। মুভিটা আপনার কাছে খারাপ লাগতেই পারে, এই মুভির অনেক কিছু, বাট এমন একটা লোক পাবেন না, এমন একটা অডিয়েন্স পাবেন না, দর্শক পাবেন না। আমি সাকিবিয়ানদের কথা বাদই দিলাম, কারণ তারা তো অবশ্যই সাকিবিয়ার পক্ষেই কথা বলবে। নর্মাল যাকে জিজ্ঞেস করেন প্রত্যেকটা গান সুপারহিট। তুফান মুভির কোন গানটা সুপারহিট না? তুফান মুভির লুক, স্টাইল, কস্টিউম ডিজাইন, সব কিছু, ব্যাকগ্রাউন্ড মিউজিক, হ্যাঁ, কালার গ্রেডিং, একটু অ্যাকশন, আসলে সব কিছুই পারফেক্ট ছিল, পারফেক্ট জায়গায় ছিল, সব কিছু পারফেক্ট মতোই ছিল। তুফান 2 মুভি আসবে এটাও ঘোষণা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে শুরুটা তো এখান থেকেই হচ্ছে, কোনো একটা মুভির দ্বিতীয় পার্ট নিয়ে দর্শকদের আকাঙ্ক্ষা, দর্শকদের অপেক্ষা। ব্যাচেলর পয়েন্ট নাটকের ব্যাপারটাই দেখেন, 1, 2, 3, 4 সিজন পর্যন্ত পরিচালক অমি ভাই চালাইতে বা নিয়ে আসতে বাধ্য হয়েছে, ইভেন এখন 5 পর্যন্ত আসবে। এই যে একটা পরিচালকের প্রতি বা একটা একদল অ্যাক্টরের প্রতি দর্শকদের ভালোবাসা, জায়গাটা হঠাৎ কোনো একটা কারণই হয়ে যায়, কোনো একটা কারণেই চলে আসে। সাকিব খানের কেরিয়ারটা দেখতে হবে আজিজ সাহেব। আপনি এই মিডিয়া পাড়ায় শুক্র 8 দিনে আসছেন হয়তো বা, হ্যাঁ, এটা তো আমি জানি না, তবে সাকিব খানের কেরিয়ারটা আপনি দেখেন। একটা সময় সাকিব খানকে টিম থেকে, ইউনিট থেকে, শুটিং ইউনিট থেকে সিগারেট বরাদ্দ ছিল না, যদি লোকটা মেবি স্মোকিং করে, এটা নিয়ে তার ক্ষোভ ছিল। এই ক্ষোভের কারণে উনি বলছিল যে
এই মিডিয়া একদিন আমার পায়ের নিচে থাকবে। এটাই সেই কিং খান, মেগাস্টার সাকিব খান। আপনার মতো আজিজ 2-4টারে মুচড়াইয়া এখন ডাস্টবিনে ফালাই দেওয়ার মতো ক্ষমতা বা অ্যাবিলিটি উনি রাখে। আপনার মতো আজিজ, ইকবাল, আশরাফ শাওন, আপনারা হিরো আলম পর্যন্ত শেষ। হিরো আলম পর্যন্ত আপনাদের যোগ্যতা, আমি মনে করি ক্ষমতা, এর বেশি না। আপনাদেরকে আসলে মিডিয়ায় আসলে জায়গা দিচ্ছে কি? আসলে ডিজিটাল মুভি নিয়ে কাজ করছেন বা ইয়া করছেন, কি করছেন না করছেন এগুলো সবাই জানে। এগুলো এখন প্রকাশ্যে মিডিয়াতে বাসতেছে আপনাদের কুকর্মের যে রেজাল্ট হাতে এসে পড়ছে। সো নিজের জায়গা থেকে মুখ থেকে যা চলে আসে বেফাস কথাবার্তা বলা, একজন মেগা স্টার বা সুপারস্টারকে নিয়ে এই টাইপ মন্তব্য করার আগে নিজেকে একটু সময় দেন। নিজের ফ্যামিলি থাকলে, বিয়ে করছেন মনে হয় না তো, আমি জানি না, যাই হোক এদের বিয়ের কোনো হিসাব কিতাব নেই। তো নিজের যে গার্লফ্রেন্ড থাকে, পূজাচেরি তো মনে হয় এখনো আছে নাকি, নাকি এটা খাইয়েছে ছেড়ে দিচ্ছেন, আমার নতুন একটা ধরছেন। তাদেরকে সময় দেন, এনজয় করেন, চুপচাপ থাকেন, বেশি কথা বললেন না। সো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিও বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশেষ করে যারা সাকিবিয়ান আছেন, আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই।